বলো বেশ ওটো তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিল। তো এখান থেকে একটা টোটোতে উঠে গেলাম, ব্রিজের দিকে যাচ্ছি। দেখেন কত সুন্দর ভিউ, নৌকা আসছে যা দেখেন, ঝাউ গাছ। হ্যাঁ, আর এগুলো এই যে পুকুরের কোলে কোলে, হ্যাঁ এগুলো সাইবা লাগাচ্ছে এইগুলো, মানে সব থেকে আসল বন্ধু হচ্ছে এই প্রকৃতি, ঠিক আছে। তো ফাইনালি এখন চলে আসলাম এই নদীর ধারে। দেখেন অবস্থাটা আমার জুতোর, মানে পুরো আকিব এখানে কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আর এখন এই মুহূর্তে আছি বারাসাত স্টেশন, বারাসাত জংশন, মানে আমার হোম টাউন। আর এখান থেকে আজকে যাব ক্যানিং। এখান থেকে আগে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ক্যানিং যাব। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 33826, বনগাঁ থেকে শিয়ালদা লোকাল। তো বনগাঁ থেকে ট্রেনটা আসছে 9:44-এ। আর এখন আমি বারাসাত থেকে ট্রেনটা ধরবো, ধরে শিয়ালদা পর্যন্ত যাব। আবার শিয়ালদার থেকে ট্রেন চেঞ্জ করে যাব ক্যানিং পর্যন্ত। এখন আছি বারাসাত স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম। আজকে ভিড়টা অবশ্য নেই, যেহেতু আজকে রবিবার। আর বারাসাতের নতুন ট্রেন আইসিএ পার্পেল কালার, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে একবার। ফাইনালি আমাদের নতুন পার্পেল আইসিএফ ছেড়ে দিল বারাসাত জাংশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আচ্ছা দেখেন, আর এইদিকে কি আছে ভাই, বেকার বগি, বারাসাত জাংশন। থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে পৌঁছালো মধ্যমগ্রাম স্টেশন। যা দেখেন, মানে ট্রেনটা অনেক খালি আছে, ঠিক আছে। রবিবার হিসাবে ট্রেনটা দেখতে পাচ্ছেন কতটা খালি। বারাসাত থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ঢুকলো দমদম ক্যান্টনমেন্ট। বলো বেশ, টাটা। তো এই যে দমদম ক্যান্টনমেন্ট, আর গেট পড়িনি বলে সিগন্যাল পাইনি, ট্রেনটা দাঁড়িয়ে আছে প্রায় 2-3 মিনিট ধরে। कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। ভিড় দেখেন যা, বিধাননগরে নামলাম, ভিড় দেখেন যা একবার। তো এখানে আমার দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছি আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব। তোমার নাম কি? শাকিল। ও, তোমার নাম কি? কোথায় যাবে? শিয়ালদায়। ও ঠিক আছে, বেশ থাকো তাহলে, আসি। হ্যাঁ, ওয়েলকাম শিয়ালদা। দেখতে পাচ্ছেন এখন শিয়ালদায় নেমে গেলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। আর পিছনে আছে আমাদের পার্পেল আইসিএফ ট্রেন। আর মানুষজনের যার ভিড়টা দেখেন একবার। এখান থেকে আমাদের আবার সাউথ সেকশন যেতে হবে। তো ফাইনালি এখন চলে আসলাম শিয়ালদার সাউথ সেকশানে। তো আমার পিছনে যে ট্রেনটা আছে, ট্রেনটা চলে যাবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার। ট্রেন নাম্বার 3452-4, ছেড়ে দেবে 11:25 ট্রেনটা ছেড়ে দেবে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11:25। আর এখন সময় 11:15, আর 10 মিনিট বাকি। আর মানুষজনের যা ভিড় যা দেখেন, মানে নর্থের তুলনায় সাউথে ভিড় অনেক কম আছে। শিয়ালদার থেকে 9 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ঢুকলো বাঘাযতীন স্টেশনে। আর এখন স্টেশন নিউ গড়িয়া, সরি গড়িয়া। নিউ গড়িয়া থেকে গড়িয়া ডিস্টেন্স 1 কিলোমিটার। আর এই যে যা দেখেন গড়িয়া, তো বাজার স্টেশনের ওপরে। ভাই ওটো তাড়াতাড়ি, ট্রেন ছেড়ে দিল। যা ভিড় যা দেখেন।
ক্যানিং থেকে শিয়ালদা যাবার। ক্যানিং তো চলে আসলাম ফাইনালি ক্যানিংয়ে। আর মানুষজনের ভিড়টা যা দেখেন একবার। এই ট্রেনটা আসলাম, এটা আবার ব্যাক করবে শিয়ালদার দিকে। আমরা এখন এখান থেকে একটু বার হবো, হয়ে একটু ঘুরবো, তারপরে আবার রিটার্ন করবো। তো ফাইনালি ক্যানিং স্টেশন থেকে বার হয়ে পিছনে ক্যানিং স্টেশন আছে। আর আমারটা রাস্তা কত মানে দোকান পাশার যা দেখেন, কত সুন্দর দোকান পাশার। আর এই দিক থেকে আমি যাব একটু নদীর দিকে, যে ক্যানিংয়ের যে মাতলা নদী আছে, ব্রিজ আছে, সেই দিকটাই যাবো, একটু ঘুরবো আর আপনাদেরকে দেখাবো কী কী আছে ঘোরার জন্য। আর এই দিক থেকে এখন যাচ্ছি, দেখি কোনো টোটো পেলে টোটোতে উঠে যাবো। হেঁটে আসার পরে এখন চলে আসলাম এমন একটা মেন রোড রাস্তাতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আই লাভ ক্যানিং লেখা আছে, ঠিক আছে। ওই যে ক্যানিংয়ের গরু দেখেন। আর এই দিক থেকে হেঁটে হেঁটে এখন চলে যাবো নদীর পাড়ে, আর দেখা যাক কী হয়। তো এখান থেকে একটা টোটোতে উঠে গেলাম, যে ব্রিজের দিকে যাচ্ছি। আর এই যে রোড দেখতে পাচ্ছেন। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিলাম, কারণ ক্যানিং যে ব্রিজ আছে মাতলা নদীর, সেইখানেই যাব। আর ভাড়া মাত্র 10 টাকা। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, খুব অল্প ডিস্টেন্স। টোটোতে করে আসলাম, এসে ব্রিজটা পার করে এখানে এসে নামলাম। দেখতে পাচ্ছেন যে এই দিয়ে আছে ব্রিজ, আর এই জায়গাটায় নামলাম। নেমে এখানে একটু দোকান আছে, কিছু খাবো, কারণ মানে সকাল থেকে সেই চা খেয়ে আছে, এবার পর্যন্ত কিছু খাইনি। ওর 1:10-15 বাজে। তারপরে আপনাদের ভিউটা দেখাবো নদীর। তো ওই ব্রিজের এই দিকে একটা দোকান আছে, দোকান থেকে একটু জলের বোতল নিলাম, ঠিক আছে, একটু পানি আর একটু চিপস নিলাম, আর একটা চা খেলাম। চাটা খাওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার দাবার আছে, আপনারা চাইলে এসে এখান থেকে খেতে পারেন। কারণ কী বলেন তো, একটু ভারী খাবার যদি খাই আমি আর কাজ করতে পারবো না, কারণ হাঁটাচলা করতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য একটু হালকা খাবার খেয়ে করে তারপরে বাড়ি চলে আসবো। তো এখান থেকে ব্রিজের এই দিক থেকে নামার জায়গা আছে, তো পরে নামবো। আগে আপনাদেরকে মানে ওপরের থেকে যে নদীর ভিউটা, মাতলা নদীর ভিউটা, সেটা আগে দেখাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ব্রিজের সাইড দিয়ে এমন একটা রাস্তা, ঠিক আছে, আর প্রচুর পরিমাণে রোদ। আর এই যে সেই নদীর ভিউ, হাওয়াও আছে কত সুন্দর। আর দেখেন নদীর পানিটা কতটা ঝিকমিক করছে, রোদ্দুরও পড়ছে, কতটা সুন্দর লাগছে। কিন্তু পানি বেশি নেই নদীতে, যা দেখতে পাচ্ছেন। এইগুলো পুরো মানে শুকিয়ে গেছে, ওই দিকটাই আছে, ওই দিকটা দেখেন জাস্ট। সেই দেখেন বাচ্চা কাচ্চারা খেলা করছে, সেই গেছে দেখেন একবার, সেই যে জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে নদীর ভিউটা। দেখেন কত সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। আর মিষ্টি মিষ্টি হাওয়াতে খুবই ভালো লাগছে। আর এখান থেকে গ্রিন ভিউটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে। এর ভেতরে যদি যেতে পারতাম কতটা সুন্দর লাগতো জায়গাটা, নিচে যদি যেতে পারতাম। কিন্তু প্রচুর পরিমাণে কাদা, গেলেই পা পুঁতে যাবে। আর সাপটাপ থাকতেও পারে, যাওয়ার দরকার নেই, কারণ লাইন নেই, কারণ যাওয়ার কোনো লাইন নেই। আমাকে যেতে হলে হয়তো ওই দিক থেকে আসতে হবে। ওই দিক থেকে যদি আমি আসি তাহলে এখান থেকে সমস্যা হয়ে যাবে, আবার ওই দিক থেকে আসলে সময়, এখানে যাওয়ার লাইন নেই কোনো। আর লোকজন যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন পুরো লোকজন, মানে গাড়ি ঘোড়া অনবরত চলেই যাচ্ছে, ঠিক আছে, কোনো গাড়ি ঘোড়ার সমস্যা নেই এখানে।
আমি ওই দিকটাই ছিলাম, ওই দিক থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে এত পরিমাণে সুন্দর ভিউ দেখাবো, মানে নদীতে ওই দিকটা অবশ্য জল নেই, এই দিকটায় এত পরিমাণে জল আছে, খুবই সুন্দর লাগছে দেখে। তো আমি অবাক, এত সুন্দর ভিউ, আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। তো এই রোদের যে পরিমাণ অতটা মানে মনে হচ্ছে না যে রোদ, ঠিক আছে, কিন্তু এই হাওয়ার জন্য প্রচুর ভালো লাগছে এখানে আমার। আর দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেন নদীটার জল ঝিকমিক করছে এত পরিমাণে। এইগুলোই তো শান্তি, এইগুলোই শান্তি, ঠিক আছে। ওই দিকটার ভিউ তো আপনারা দেখলেন, ওই পাশে ছিলাম, আবার এই পাশটায় আসলাম। এই পাশ থেকে একবার ভিউটা যা দেখেন, কতটা দারুণ লাগছে, কত মেতে উঠেছে দেখেন সবুজ গাছপালাগুলো, সেই সৌন্দর্য, কত সুন্দর জায়গাটা। আর একটা নৌকা আসছে, যা দেখেন, দেখতে পাচ্ছেন অবশ্য, এই যে নৌকা আসছে, সেই যে ভাবেন এখান থেকে যদি লাফ মারি কেমন হবে। পাশে যা ভিউ আছে ব্রিজের, এই পাশটায় আরো সুন্দর ভিউ আপনাদের দেখালাম। আর ওই দিকে কতগুলো নৌকা রাখা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই দিকটায় যাই কি করে সেটা দেখতে হবে, যাওয়ার চেষ্টা করবো ওই দিকটায়, নিচেই নেমে। কি ভিউ জাস্ট দেখেন। নদী আর এই সমুদ্র হলো এমন এক জিনিস যা মানুষের মনে দুঃখ, কষ্ট, বেদনা সব দূর করে দেয়। যা কষ্ট থাকবে নদীর ধারে যাবেন, দেখবেন মানে আর কোনো কষ্টই মালুম হয় না, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে, একটু রৌদ্র বলে একটু সমস্যা হচ্ছে। ব্রিজ থেকে ওই দিক চলে আসলাম, মানে ওই পারে ছিলাম ব্রিজের, এই পারে চলে আসলাম। সে এমন একটা দোকান আছে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ক্যাম্পা নিলাম, ঠিক আছে, এটা খাবো। এখানে দেখো ওই কী খাবি, আর এর জন্য একটা বিস্কুট নিলাম, দেখতে পাচ্ছ, এই বিস্কুটটা একে দেবো। এই বিস্কুটটা দেখেন একে দিলাম, নিমেষের মধ্যে শেষ করে দিল, মানে এত খিদে পেয়েছে। আপনারা মানে কুকুর যদি দেখেন এমন একটু খাওয়া দাওয়া দেবেন, বিস্কুট, ঠিক আছে, বেচারাদের খাওয়া দাওয়া পাই না, ঠিক আছে। তো ব্রিজের পাশ থেকে এমন একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে যাচ্ছি আমি। আর দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা এখান থেকে ব্রিজের পাশ থেকে। আর সেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজ ওখানে আছে। বলছি যে কাকু, ওই গাছগুলো কি গাছ? আমি ঠিক জানি না, ওগুলো ঝাউ গাছ, তবে জঙ্গলের মধ্যে ঝাউ গাছ, এগুলো ছাইওয়ালা গাছ, ওগুলো ঝাউ গাছ না। ওই ব্রিজের নিচে যে অনেক একই রকম ঝাউ গাছ, হ্যাঁ। আর এগুলো এই যে পুকুরের কোলে কোলে, হ্যাঁ, এগুলো ছাইওয়ালা গাছ, এইগুলো মানে তাই, এগুলো ছাইওয়ালা গাছ, ওপারে ঝাউ গাছ। না, আমি ভাবছিলাম যে লেবু গাছ হয়তো হবে, তাই জন্য। লেবু গাছ নদীতে হয় না। ও, তো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে নদীর যে ধার, ওই ধারের ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি যাওয়া যায়। তো দেখা যাক, আপনাদেরকে দেখাবো কেমন লাগে না লাগে। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা একাই বেরিয়ে পড়ুন, ঠিক আছে, প্রকৃতির মাঝে। কারণ সব থেকে আসল বন্ধু হচ্ছে এই প্রকৃতি, ঠিক আছে। আমরা এই প্রকৃতিকে যদি আপন করে নিতে পারি, আমাদের আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়বে না। একটা ছোট্ট মতন মানে গ্রাম আছে, দেখতে পাচ্ছেন, বসতি। এখান থেকে এমন একটা বাঁশ দিয়ে করা সেতু মতন ছোট, ঠিক আছে। এখান থেকে যাচ্ছি নদীর ধারটায়, আর কেউ নেই এখানে, ঠিক আছে, মানে অচেনা জায়গা,
ভয়ও লাগছে, কোন দিকে যাব তার নাই ঠিক। আর কাদা ভর্তি, যা দেখেন কাদার পরিমাণ এত, দেখেন সেই যে নদী দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আপনারা যদি এখানে আসেন হয়তো মন খারাপ নিয়ে বাড়ি যাবেন না। খুবই ভালো জায়গা, মন খারাপ থাকলে একদম ফ্রেশ হয়ে যাবে মনটা, এত সুন্দর জায়গাটা। ঠিক আছে, দেখেন ভিউ দেখেন, সামনেই নদী আছে। তো ফাইনালি এখন চলে আসলাম এই নদীর ধারে। সেই ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া যাচ্ছে, ওই ব্রিজের ওপরে ছিলাম, সেই বাস যাচ্ছে সেই ব্রিজের ওপর থেকে। আর এখন চলে আসলাম ফাইনালি সেই নদীর ধারে। মানে কাছ থেকে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখেন একবার। আর এই যে নৌকা রাখা আছে ছোট, আবার ওইদিকে দেখেন বড় নৌকা আছে রাখা। আর আমি এখানে নামলাম, নামার একটু চেষ্টা করলাম, মানে কাদার মধ্যে আমার পাটা পুঁতে গেল, জাস্ট দেখেন পুরো কাদায় কাদা হয়ে গেল জুতোটা, লেবে ভুল করলাম, উঠে যায় এখান থেকে। দেখেন অবস্থাটা আমার জুতোর, মানে পুরো কাদায় ভর্তি, মানে নেবেও ভুল করলাম। দেখেন সমস্যা হয়ে গেল এবারে। যা হাওয়া হচ্ছিল, এখানে অতটা হাওয়া হচ্ছে না, কারণ ওইটা একটু উঁচু জায়গা বলে ওখানে হাওয়ার পরিমাণটা বেশি, কিন্তু এখানে হাওয়া নেই। ঠিক আছে, ভাবলাম একটু নামবো, ঠিক আছে, মুখ টুক ধোবো নদীর জল দিয়ে, তো হলো না। মানে নামলাম যেই আমার পায়ে কাদা ভর্তি হয়ে গেল, পুঁতে গেল। আর ওই দেখেন একজনা চান করছে ওখানে। এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে, তো এখান থেকে আগে আমাকে বার হতে হবে, তারপরে স্টেশন যাব। আর একটা জিনিস এসে খুব খারাপ লাগলো, পাটা পুঁতে গেল, যাওয়ার পরে মানে জুতোটাই কাদায় কাদা হয়ে গেল। ঠিক আছে, কিছু করারও নেই, আর বাড়ি যেতে হবে, নোংরা হয়ে গেল জুতোটাও। তো দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর ভিউ। আর আমাকে এই ব্রিজটা পার হতে হবে, দেখতে পাচ্ছেন ব্রিজ পার হচ্ছে এখন এই ব্রিজ দিয়ে। দেখেন আর এখানে সব এমন ঘর বাড়ি আছে নদীর ধারে, এরা জীবনযাপন খুবই কষ্টকর, প্রচুর পরিশ্রমী এরা। তো ওখান থেকে এসে একটা টোটো ধরে নিলাম, টোটো ধরে এখন যাচ্ছি স্টেশনে। তো আমার ট্রেন আছে 3:08-এ শিয়ালদা লোকাল, চলে যাবো। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।